মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম। সে কিন্তু লক্ষ লক্ষ ঝিনুক শামুক দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু সেজে উঠছে। সেগুলো কিন্তু গোডাউন থেকে নিয়ে আসে, এখনো কিন্তু মণ্ডপের ভেতর নিয়ে যাওয়া হবে, তারপর কিন্তু ওগুলোকে ওখানে কিন্তু লাগানো হবে। দেখো তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। ও তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ। আছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি ভারতবর্ষ তথা পৃথিবীর সব থেকে উচ্চতম বৃহত্তম দুর্গা পুজোর মণ্ডপের ঠিক সামনে। আর যেখানে কিন্তু প্রায় লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে মণ্ডপ, মানে কি কল্যাণী আইটিআই মোড়। কল্যাণী আইটিআই মোড় প্রতি লাস্ট 2 বছর ধরে তো দেখতে পাচ্ছে চমক দিয়েই আসছে। এবছর কিন্তু রয়েছে ঝিনুক দ্বারা চমক। তো কেমন কি ভেতরে কাজ চলছে, কতটা কাজ এগিয়েছে, সমস্ত ইনফরমেশন আছে এই ভিডিওতে। চলে জাস্ট ভিডিওটা দেখতে থাকো, লেটস গো। এখন কিন্তু আমরা চলে এসেছি তোমাদের আপডেট দিতে ভারতবর্ষ তথা পৃথিবীর বলতে পারো সব থেকে বড় উঁচু পুজো মণ্ডপ দুর্গাপুজোর জন্য। দেখো যতটা দেখতে পাচ্ছি একদম দেখো পুরোটা কিন্তু প্রায় কাজ হয়ে গেছে। আর যদি যে মাঝের যে টাওয়ারটা যদি তোমাদের জুম করে দেখাই, দেখো জাস্ট একবার, যে পুরো কিন্তু একদম চূড়া পর্যন্ত, চূড়ার যে এইটুকুনি যে পোর্শনটুকুনি ওটা কিন্তু কাজ হয়নি, বাদবাকি কিন্তু পুরোটা দেখো ঝিনুকের যে কাজ সেটা কিন্তু প্রায় শেষ। মানে বলতে পারছি কিন্তু প্রায় 90% কিন্তু ঝিনুকের কাজ শেষ হয়ে গেছে। আর এই দিকে চূড়ায় কিন্তু জাস্ট ওইটুকুনি যে পোর্শন ওইটা বাকি রয়েছে। আর নিচের অংশটা কিন্তু ঝিনুকের কাজ হয়ে গেছে বলেই পুরোটা কিন্তু ঢেকে দিয়েছে। আর আপাতত কিন্তু এরকম কিন্তু বাস দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে কেউ না ভেতরে ঢুকতে পারে, যেহেতু প্রবেশও বন্ধ রয়েছে। আর এই যে মণ্ডপের ঠিক সামনে দেখতে পাচ্ছ কিন্তু একটা ফোয়ারা যেটা করা হয়, সেই ফোয়ারাটা কিন্তু এখানে করা হচ্ছে। আর তোমাদের জানো যে এই জায়গাটা পুরো কিন্তু এই যে এইসব দিয়ে কিন্তু পুরোটা কভার করে দেয়, যেহেতু মাঠ, তো যাতে বৃষ্টি না, তাই জন্য কিন্তু এগুলো চলে এসেছে। এদিকে লাইন হয় বলে জানো বাঁশের ব্যারিকেড দেওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজ হবে বলে কিন্তু, তাই জন্য কিন্তু ওখানে যে বাঁশের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু বানানো হয়েছে, মানে গেটের যে স্ট্রাকচারগুলো। আর অলরেডি কিন্তু বিশাল রোদ, এখানে কিন্তু একদম জোর কদমে কিন্তু কাজ চলছে। আর এই যে সামনে যেহেতু ফোয়ারা হবে, সেই ফোয়ারার যে কাজ সেটা কিন্তু চলছে, দেখতে পাচ্ছ ফোয়ারাটা যে বানানো হবে সুন্দর করে, সেটা কিন্তু আপাতত এখানে কাজ চলছে। আর এখনও কিন্তু ভিতরে প্রবেশ কিন্তু আপাতত এখনও কিন্তু নিষেধ রয়েছে। আর যদি তোমাদের কাজ দিয়ে দেখাই তাহলে দেখো তোমরা কতটা কিন্তু সুন্দর করে বানাচ্ছে। মানে আমরা যে ঝিনুকগুলো শামুকগুলো কিন্তু আমরা দীঘা বা পুরীতে দেখতে পাই, সেই কিন্তু লক্ষ লক্ষ ঝিনুক শামুক দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু সেজে উঠছে। লক্ষ লক্ষ ঝিনুক শামুক দিয়ে কিন্তু পুরো মণ্ডপ সেজে উঠছে। দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে। একবার এই সাইড দিয়ে যদি তোমাদের দেখাই, দেখো পুরো ঝিনুক, মানে যেমন আমরা দীঘা পুরীতে তোমাদের যেটা বলছিলাম, যেটা আমরা দেখতে পাই, সেই ঝিনুক দিয়ে পুরোটা কিন্তু লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে সে কিন্তু সাজানো হচ্ছে। আর ওপর দিকটাও কিন্তু দেখতে পাচ্ছ, মানে কি বলতো, এই যে একটা লাল কাপড়ের উপর ঝিনুকগুলো কিন্তু দেখো আঠা দিয়ে কিন্তু বসানো হয়েছে, তারপরে কিন্তু পুরো ঝিনুকের যে কাজটা সেটা কিন্তু চলছে। আর একদম ওপরেও দেখতে পাচ্ছি দেখো তোমাদের, এই দেখো ঝিনুকের কাজগুলো কিন্তু চলছে। মানে এই টাওয়ারটা, এই কোনার টাওয়ারটাতে কিন্তু এখনো ঝিনুকের কাজ চলছে, দেখতে পাচ্ছ পুরোটা জুড়ে কিন্তু ঝিনুকের কাজটা হবে আপাতত। প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে দে মোদের। দেখতে পাচ্ছ দেখো কতটা সুন্দর করে কিন্তু এখানটা কিন্তু সাজানো হচ্ছে, দেখো পুরোটা কিন্তু ঝিনুক দিয়ে। আর একটা কলকা করা রয়েছে, আর ভেতরটা তো তোমাদের তো দেখাবো যে কত সুন্দর করেছে। আর এদিকটা করে যদি তোমাদের দেখাই, দেখো এখানে একটা ফুল বানানো হয়েছে পুরো ঝিনুক দিয়ে, কিন্তু পুরোটা কিন্তু দেখো বানানো হচ্ছে। আর দেখো কতটা কিন্তু সুন্দর লাগছে, পুরো লালের ওপর কিন্তু বানানো হচ্ছে। আর ওই দিকটা করে দেখতে একটা কিছু চূড়াটা কিন্তু টাইপের বসানো হয়েছে। আর একদম ওপরে কিন্তু দেখো সমস্ত কিন্তু শিল্পীরা কিন্তু কাজ করে চলেছে। আর এই যে দড়ি দিয়ে কিন্তু তোমার যে এই একটা কাপড়ের ওপর যে ঝিনুকগুলো বসানো হয়েছে, সেই দড়ি দিয়ে কিন্তু উপরে তোলা হচ্ছে। আর তারপরে কিন্তু এগুলোকে ফিট করা হচ্ছে একটা করে। তো ওইদিকে যে মাঠে যে দেখতে পাচ্ছ, মাঠে কিন্তু এই দেখো দেখতে পেলে একটা কিন্তু যে প্লাইউড, তার উপর কিন্তু কাপড় লাগিয়ে তার উপর কিন্তু এই যে ঝিনুকগুলো বসিয়ে এইভাবে কিন্তু আনা হয়েছে, মানে রাখা হচ্ছে। আর তারপর কিন্তু দড়ি দিয়ে কিন্তু ওপরে আস্তে আস্তে তোলা হচ্ছে। আর ওপরে তুলে কিন্তু এরকমভাবে কিন্তু ফিট করা হচ্ছে। দেখো পুরোটা কিন্তু এইভাবে কিন্তু কাজ চলছে, মানে একদম জোর কদমে কিন্তু বলতে পারো কাজ চলছে। ওরাও কিন্তু দেখতে পাচ্ছ এই যে এদিকে কিন্তু যারা শিল্পী রয়েছে তারা কিন্তু পুরো কিন্তু প্লেট ঠুকে কিন্তু এগুলো লাগানোর যে কাজ সেগুলো চলছে, মানে একদম জোর কদমে কিন্তু চলছে। কেননা কিন্তু মহালয়া আসতে কিন্তু আর মাত্র 1 সপ্তাহ বাকি। দেখা যায় তোমাদের যেটা একটু আগে বলছিলাম, সেই যে ঝিনুকের যে কাজগুলো করা হয়েছে, আর তারপরে কিন্তু এই যে দড়ির মাধ্যমে কিন্তু ওপরে তোলা হচ্ছে। আর ওপরে তোলার পর কিন্তু যারা শিল্পী রয়েছেন, যারা কাজ করছেন ওয়ার্কাররা, তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু তারা প্রেক ঠুকে কিন্তু সেগুলোকে লাগিয়ে দেওয়া হচ্ছে, মানে মণ্ডপের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু করা হচ্ছে। দেখো এইভাবে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, একদম কিন্তু এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাচ্ছি।
দেখো গোডাউন থেকে কিন্তু ঝিনুকের যে কাজগুলো সেগুলো কিন্তু গোডাউন থেকে নিয়ে আসে, এখনও কিন্তু মণ্ডপের ভেতর নিয়ে যাওয়া হবে, তারপর কিন্তু ওগুলোকে ওখানে কিন্তু লাগানো হবে। দেখো পুরো এক মানে গাড়ি ভর্তি কিন্তু এই যে এগুলো কিন্তু ঝিনুকের যে কাজগুলো সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে, তারপর কিন্তু আস্তে আস্তে কিন্তু ওই দড়ি দিয়ে কিন্তু উপরে উঠিয়ে সেগুলো কিন্তু লাগানোর কাজ চলবে। দেখো জাস্ট অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাখাতো না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি পথ কর না আলোক। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাখাতো না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি পথ কর না আলোক। আশীর্বাদ মাথায় রাখ ওদের লুমিনাসে, ও মা দুর্গা আজ ভক্তি ভরে, প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে, দে মোদের ঠাই তোর চরণ তলে। তো আগের তো এতক্ষণ তো তোমাদের দেখাচ্ছিলাম কল্যাণী ITI মোড়, এবার কিন্তু পাশে একদম চলে এসেছি কল্যাণী বোট পার্ক। দেখতে পাচ্ছ এবছরে কিন্তু যে নিবেদন রয়েছে সেটা কিন্তু এই যে 55তম বয়সে আমাদের মা থাকবেন জলমহলে, এরকম কিন্তু একটা যে ফটোতে দেখতে পাচ্ছ সেরকম কিন্তু একটা মহল কিন্তু তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ বোট পার্ক, সামনে এই যে বোট রয়েছে, আর এই যে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু করা হচ্ছে একটা গোল্ডেন কালারে কিন্তু যে কাপড় সেটা দিয়ে কিন্তু করা হচ্ছে, যেমনটা কিন্তু এই যে এখানে কিন্তু রয়েছে ব্যানারে ঠিক সেমনটাভাবে কিন্তু সুন্দর করে সেজে উঠছে। মানে দেখো বেশ কিন্তু বড় সড়োই রয়েছে মোটামুটি, যেহেতু বোট পার্কে তো আগের বছর দেখেছিলে সিলভার প্যাগোডা করেছিল, আর এবছর কিন্তু এরকম একটা জলমহল টাইপের করছে। আর এই জলমহলের জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছি এই যে শোলা বা ফোম যেটা হয় সেইটা কিন্তু কেটে কেটে কিন্তু এরকম নানা রকম নকশা কিন্তু করা রয়েছে। দেখতে পাচ্ছি ওইদিকেও নকশা এদিকেও নকশা করা, এগুলো কিন্তু যে মণ্ডপে ইনস্টলেশনের কাজ সেগুলো কিন্তু মণ্ডপে ইনস্টলেশনের কাজ হবে। এটা কিন্তু রেড এসে একটা কিন্তু ভাব রয়েছে, আর এগুলো কিন্তু এই মণ্ডপে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সুন্দর করে সাজানো, যেমনটা কিন্তু ব্যানারে তোমাদের দেখালাম কেমন যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা কিন্তু এখানে পুরো কিন্তু বানানো হবে। দশমীতে মন ভারে